আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি মোহাম্মদ নুরুল হোসাইন। আমাকে অনেকেই প্রশ্ন করেন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ভিডিওর কমেন্ট সেকশনে এই প্রশ্নগুলো প্রায়শই আমি পাই। সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কি হালালভাবে উপার্জন করা সম্ভব কিনা। তো এই প্রশ্নটি যারা করেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। এ ধরনের চিন্তা আপনার সবসময়ই থাকা উচিত। হারামকে পরিহার করে হালাল উপার্জনের চিন্তা সবারই থাকা উচিত। তো ফ্রিল্যান্সিং বিষয়ে যেহেতু অনেক কিছুই অজানা, অনেক কিছুই যারা নতুন তাদের কাছে অজানা, তো তারা এই প্রশ্নগুলো করে থাকেন। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছুটা শেয়ার করতে যাচ্ছি। আসলে হালাল হারাম এটি হচ্ছে একটি শরীয়তের বিধান। এই বিধানটি জানার জন্য যতটুকু জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের যে বিধিবিধানগুলো মানার জন্য, জানার জন্য, বোঝার জন্য যতটুকু জ্ঞান দরকার সেই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ। আমি যদি নাই বুঝি যে কোন কাজটি হারাম কোন কাজটি হালাল, সেটি যদি আমি বের করতে না পারি, তাহলে আমি কিসের মুসলমান? ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে যে মুক্ত পেশা। এটা একটা পেশা। যেমন যদি বলা হয় যে আমি ব্যবসা করি, ব্যবসা কিন্তু অনেক কিছু নিয়ে ব্যবসা করা যায়। এখন আমি যদি বলি যে ব্যবসা হালাল না হারাম, একইভাবে চাকরি, কেউ যদি প্রশ্ন করে যে চাকরি কি হালাল না হারাম, এই বিষয়টা কিন্তু স্পেসিফিক এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। কারণ প্রথমে জানতে হবে যে আপনি কী নিয়ে ব্যবসা করছেন। আপনি তো মদের ব্যবসাও করতে পারেন, তাহলে সেটাকে তো হালাল বলা যাবে না। একইভাবে আপনি তো চাল ডাল অন্য কিছু খুচরা পণ্যেরও ব্যবসা করতে পারেন, সেটাকে আবার হারাম বলা যাবে না। তবে আমি চাল নিয়ে ব্যবসা করতেছি, আমি আবার যদি চাল নিয়ে ব্যবসা করে চালবাজি করি, আমি যদি ডাল নিয়ে ব্যবসা করে যদি ডালবাজি হবে না, এটাও যদি আমি মজুতদারি করি, তাহলে কিন্তু এই হালাল ব্যবসাটাই হারাম হয়ে যাবে। আমি চায়ের দোকান দিয়েছি, আমি একটা টিভি লাগিয়ে দিলাম, এটাকে আমি সুন্দর একটা হালাল ব্যবসাটাকে আমি সুন্দরভাবে হারাম করে ফেললাম। আমি একটা মোবাইল সেলস সেন্টার বা আমি মোবাইল বিক্রি করছি, আমি মেমোরি কার্ড বিক্রি করছি, আমি এর ভেতরেও দেখা যায় প্রতিদিন গান বাজনা করছি, আমি মেমোরিতে গান ঢুকিয়ে দিচ্ছি, আমি অন্য কাজগুলো করছি, তখন সেটি কিন্তু হারাম হয়ে যাবে। তো একইভাবে ফ্রিল্যান্সিং আপনি কি কাজ করছেন? আপনি ওয়েব ডিজাইনিং করছেন, না গ্রাফিক্স ডিজাইনিং করছেন, না অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদাভাবে আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে, কিছু বিষয় পরিহার করতে হবে। যেমন আপনি যদি ওয়েব ডেভেলপার হন, আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোনো হারাম এলিমেন্টস নিয়ে কাজ করব না। আমি ওয়েবসাইট যখন ডিজাইন করব, শরীয়ত সম্মতভাবে আমি কাজ করব। আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই আমি কোনো খারাপ নকল পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট করব না। অনেকেই দেখা যায় অ্যামাজন নিয়ে কাজ করেন, অ্যামাজনে দেখা যায় যে প্রোডাক্ট পাবলিশ করেই কিছু রিভিউ কিনে ফেলেন, কিছু রিভিউ, আবার অনেকেই রিভিউস কেনা বেচার কাজ করেন। এই কাজগুলো করা যাবে না, কারণ এর মাধ্যমে আমি প্রতারণা করছি। আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটা সাইট করব, সেখানে যদি আমি মিথ্যা তথ্য দেই, আমি খারাপ পণ্যকে ভালো বলে চালিয়ে দেই, তাহলে এর মাধ্যমে অনেকেই প্রতারিত হবে, সেক্ষেত্রে আমার কাজটি হালাল হবে না। এইভাবে আপনি প্রত্যেকটা কাজ যখন করবেন, তাহলে চিন্তা করে দেখবেন যে আমি আমার কাজের মাধ্যমে কাউকে ক্ষতিগ্রস্ত করছি কিনা, আমি আমার কাজের মাধ্যমে কাউকে প্রতারিত করছি কিনা। যদি মনে হয় না, আমি কাউকে প্রতারিত করছি না, আমি আমার কাজের মাধ্যমে কাউকে ক্ষতিগ্রস্ত করছি না, আমি কোনো খারাপ জিনিস নিয়ে কাজ করছি না, তাহলে অবশ্যই সেটি হারাম হবে না। আর তারপরেও এই বিষয় নিয়ে যখন আপনার কোনো দ্বন্দ্ব থাকবে, আপনার মনের মধ্যে যখন সংশয় থাকবে, তখন স্পেসিফিক বিষয়টি নিয়ে আসবেন। আপনি বলবেন না সরাসরি যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, এটা হালাল না হারাম। আপনি বলবেন যে আমি এই প্রোডাক্ট সেল করি, আমি এই প্রোডাক্টের প্রমোশন করি, এই পদ্ধতিতে করি, এখন এই পুরো বিষয়টা কি আমার জন্য হালাল হচ্ছে কিনা। কাকে বলবেন? ফেসবুকে না, আমাকে না। এই বিষয়ে আপনি ভালো কোনো যার মধ্যে এলেম রয়েছে, এরকম কোনো মুফতি, এরকম কোনো আলেমের কাছে যান এবং তাকে প্রশ্নটি করুন। আশা করি উনি যদি সঠিক জ্ঞান ধারণ করে থাকেন, উনি যদি সঠিকভাবে পুরো বিষয়টিকে বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে একটি সুন্দর সমাধান দিয়ে দিবে এবং আপনি সঠিক পথটি পেয়ে যাবেন। এ কারণেই আসলে ইন্টারনেটে, অনলাইনে আমরা হালাল হারাম যদি খুঁজতে যাই, তাহলে বিভ্রান্ত হয়ে যাব। অনেকে অনেক কথা বলবে, আমি একটা কথা বললাম, এই কথাটাকে একটু ঘুরিয়ে অন্যজন হয়তো অন্যভাবে ভিডিও করে আপলোড করে দিল, তখন আপনি একটি ভুল মেসেজ পেয়ে গেলেন। এজন্য আমি যখন ভিডিও করি, সবসময় আমি চেষ্টা করি যথেষ্ট রিসার্চ করে একদম বাস্তবসম্মত একটা সমাধান দেওয়ার জন্য।
এর মধ্যেও ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা অবশ্যই আমাকে সেটি জানাবেন ভিডিওর কমেন্ট সেকশনে। যদি কখনো কোনো ভুল হয়, আপনারা যদি কোনো ভুল দেখেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি কষ্ট করে মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সেই সাথে আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।